পুজোর সাথে নিয়মের সাথে কিছু নিষ্ঠার সাথে যদি যাওয়া যায়, আর সব থেকে মূলে যেটা রয়েছে সেটা হচ্ছে ভক্তি। যদি এটা না থাকে তাহলে আলটিমেটলি সেই বিশ্বাসটা যদি না থাকে, আমি একটা গল্প সিটিভিনের আগেও বলেছি, আমার হঠাৎ মনে পড়লো, আমার মনে হয় বলা উচিত। একবার গঙ্গা স্নান ইয়েতে লেখা রয়েছে, পঞ্জিকাতে লেখা রয়েছে যে গঙ্গা স্নান করলে পরে সাংঘাতিক পুণ্য লাভ হবে, একদম ডাইরেক্ট স্বর্গযাত্রা হবে। তো মানুষ তো খুব খুশি, এবং পুণ্যস্নান করতে কে না ভালোবাসেন, গঙ্গায় গিয়ে স্নান করবো, এর থেকে আনন্দের কী আছে। তো সব কিছু ঠিক আছে। তো পার্বতী হঠাৎ শিবজিকে বললেন যে প্রভু, এটা আপনার কী লীলা? পৃথিবীতে লক্ষ লক্ষ লোক মানুষ, মানে কোটি কোটি মানুষ পাপ করেছে, তারা একবার গিয়ে স্নান করবে, তাদের পাপ ধুয়ে যাবে, তারা পুণ্যবান হয়ে যাবে, স্বর্গরাজ্যে তো আপনি জায়গা দিতে পারবেন না। বলছে এটা যদি তোমাকে বুঝতে হয় পার্বতী, তাহলে আমার সাথে তোমাকে মরতে যেতে হবে, তাছাড়া তো তুমি বুঝতে পারবে না। তো পরের দিনকে সকালে গঙ্গা স্নান, সূর্য যখন উদয় হয়েছে ঠিক সেই সময় অসুস্থ স্বামীকে নিয়ে একজন স্ত্রী তার গঙ্গার ঘাটে বসে রয়েছে। কন্ডিশন একটাই, অসুস্থ স্বামী হচ্ছে শিবজি এবং ওয়াইফ হচ্ছে পার্বতী। তো কন্ডিশন একটাই যে আমাকে কেউ যদি এক ঘটি জল কোনো রকম সংশয় বা সংকোচ ছাড়া যদি এনে দাও গঙ্গায় স্নান করে, তাহলে পরে আমার স্বামী সুস্থ হয়ে যাবে। কিন্তু প্রত্যেকে স্নান করছে, আর সংশয় একটাই, যদি এই এক ঘটি জল দেওয়াতে ওর স্বামী ভালো হয়ে গিয়ে আমার স্বামী অসুস্থ হয়ে যায়, আমার ছেলে খারাপ হয়ে যায়। সব ওই ভোরবেলা থেকে সন্ধে হওয়ার আগে পর্যন্ত এমন কাউকে পাওয়া গেল না যার মনের মধ্যে এইটুকুনি বিশ্বাস নেই, ভক্তি নেই যে আমি এক ঘটি জল দিলে ওর ভালো হতে পারে, আমার খারাপ কি হবে, এই বিশ্বাসটা ছিল না। তো কেউ দেয়নি, এক ঘটি জল দেয়নি। হঠাৎ একটি মাতাল গঙ্গা স্নান করতে আসে, সে গঙ্গায় স্নান করার সময় দেখে যে পার্বতী বসে বসে কাঁদছে, মানে মা একজন মহিলা কাঁদছে। তো বললো, কী হয়েছে মাতাল? বললো, আমার স্বামীকে কেউ যদি এক ঘটি জল এনে দেয় তাহলে পরে আমার স্বামী কিন্তু সুস্থ হয়ে যেত, কিন্তু কেউ এক ঘটি জল দেয়। বলছে শুধু এক ঘটি জল দিলেই সুস্থ হয়ে যাবে? বলছে হ্যাঁ। বলে দে ঘটিটা দে। গেছে, স্নান করেছে, এক ঘটি জল এনে দিয়েছে, শিবজি সুস্থ হয়ে গেছেন। আস্তে আস্তে দুজনে হেঁটে হেঁটে চলে গেলেন। তো ওনাকে আশীর্বাদ করলেন, করে চলে গেল। আর উনি ওনার মতো মানে খেয়াল খুশির মতো উনি ওনার মতো চলে গেলেন। শিবজি বললেন যে একটাই এর থেকে শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ পুণ্য লাভের জন্য দৌড়াদৌড়ি করে, পুণ্য করে কজন? আমি কিছুই করব না, আমি শুধু গঙ্গার স্নান করতে যাবো। যাওয়ার মাঝখানের যে রাস্তাটা থাকে সেই রাস্তাটাতেই পুণ্য করার জন্য হাজার একটা অপশান ছিল আমার কাছে, কিন্তু আমি সেগুলো ইউজই করলাম না। পাপ করেছিলাম, হয়তো পাপ করেছিলাম, কিন্তু পুণ্য করারও অপশান ছিল, দিয়েছিল প্রভু আমাকে, আমি ব্যবহার করি। মানে শ্রীদেব, তার মানে কি সারাংশ এটাই যে কর্মেই পুণ্য, কর্মেই পাপ? একদম। এবারে কর্ম হচ্ছে তোমার নিজের, প্রভু তোমার মধ্যে আছে। প্রভু কখনো তোমার কর্মের মধ্যে হস্তাক্ষর করবে না, মানে হস্তান্তরও করবে না, হস্তাক্ষরও করবে না, কিছুই করবে না। প্রভু নিজের মতো। পাপ করছো না পুণ্য করছো, এটা সম্পূর্ণ তোমার। তুমি জানো যে এই কাজটা করলে আমার পাপ হবে, হ্যাঁ, অফিস পলিটিক্সে তুমি জয়েন করছো, করে কারোর চাকরিতে ডিস্টার্ব করছো, তুমি জানো যে তোমার পাপই হচ্ছে, কারোর পেটে লাথি পড়বে, তো তা সত্ত্বেও তুমি তার মধ্যে নাম লিখিয়ে রেখে দিয়েছো। তো তুমি কি করে তুমি ভালো থাকবে? তোমারও একদিন না একদিন আরেকটা পলিটিক্স তৈরি হবে যেখানে তোমার নাম আসবে। তো এটা হচ্ছে বাস্তব।